প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। যদি স্বপ্নটা মানুষের পজিটিভ হয় তবে সে স্বপ্নটা দেখা সার্থক। আর যদি স্বপ্নটা নেগেটিভ হয় তবে ক্রমে ক্রমে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন, আপনি নষ্ট হয়ে যাবেন। ভালো এবং খারাপ এই দুটো কিন্তু প্রত্যেকটা মানুষই বোঝে। সুন্দর ঘ্রাণ এবং পচা দুর্গন্ধ এই দুইটা অনুভব করার জন্য মানুষের কিন্তু নাক দিয়েছে। অনুরূপভাবে খারাপ এবং ভালো এটা বোঝার জন্য কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছে। অতএব আপনি যখন যে স্বপ্নটা দেখবেন সেটা নিয়ে ভাববেন যে আসলেই এটা উচিত না অনুচিত। আপনি ভালো কিছু নিয়ে আপনি স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের প্রতি অটুট থাকবেন, দেখবেন যে আপনি সাকসেস হবেন। আর আপনার স্বপ্ন যদি খারাপ হয়, নেগেটিভ মাইন্ডের হয়, অবশ্যই ক্রমে ক্রমে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন। আমরা স্বপ্ন দেখব, দেখার অধিকার আছে, তবে অবশ্যই ভেবেচিন্তে সেই স্বপ্নগুলো দেখতে হবে। অবশ্যই এখান থেকেই আপনি সাকসেসের দিকে এগিয়ে যাবেন কিংবা ধ্বংসের দিকে চলে যাবেন। স্বপ্ন দেখেন, স্বপ্নের প্রতি অটুট থাকেন, তবে সেই স্বপ্নটা অবশ্যই পজিটিভ হতে হবে। নেগেটিভ কোনো স্বপ্ন দেখা যাবে না। আমরা প্রতিনিয়ত সুখ শান্তি নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকি। সুখ শান্তি আপনার আমার কর্মের কর্মফল হিসেবে পেয়ে থাকি। অবশ্যই সেই কর্মটা যদি ভালো হয়, সুখ শান্তি অবশ্যই আসবে। আমাদের কর্ম যদি খারাপ হয় তবে আমরা সুখের চিন্তা করে আমাদের কোনো লাভ থাকবে না। যেটা প্রাপ্য আমরা সেটাই পাবো। যদি কর্ম ভালো হয় অবশ্যই 100% আমি সুখী হব এবং ভালো থাকব। কারণ ভালোর দিকে মহান রব্বুল আলামিনের নজর সর্বোপরি থাকে। আর সুখ শান্তি এটা তো মহান রব্বুল আলামিনের দান। কাজেই প্রতিনিয়ত ভালোর দিকে আমরা অগ্রসর হব, দেখবেন আমি সাকসেস হব ইনশাআল্লাহ।